গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা হচ্ছে এই যে মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো সবাইকে গুড মর্নিং, আজকের দিনটা সবার ভালো যাক। আর আমি শুভ্রা, শুরু করছি আজকে সকাল সকাল নতুন একটা রেসিপি দিয়ে। তো আজকে আমি এখানে দেখতেই পাচ্ছ আলুটা ভাজা আমি বসিয়েই দিয়েছি। আর আলুটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি মাংসই রান্না করব। তো আজকে মাংসটা হবে দেশি মুরগির ঝোল। তা দেশি মুরগির ঝোল করার জন্য আমি প্রথমে আলুটাকে ভাজা বসিয়েই দিয়েছি। আর এপাশে হচ্ছে শাপলা ভাজা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে দেশি মুরগি, তো এটা আমার বাপের বাড়িরই মুরগি আর কি। আমার বাবার খুব শখ এই মুরগি ফুরগি পোষার শখ, মানে কি একটা ফার্ম টাইপের করা আছে দেশি মুরগির। তো এই যে বাবাই এটা পাঠিয়েছে কেটে কুটে একেবারে পরিপাটি করে নুন তেল হলুদ দিয়ে মাখানো। এইবার আমি এটা দিয়ে দিলাম, আমি এটাকে একটু ভেজে নেব, তারপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। তো এই যে আমি মাংসটাকে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। আর মাংসটাকে নুন তেল হলুদ দিয়ে মাখানো ছিল, যেহেতু ফ্রিজে ছিল। আর এই তো এটা আমাদেরই ফার্মের মুরগি, মানে আমার বাবার একটা ফার্ম আছে দেশি মুরগি, তো সেই ফার্মেরই এটা মুরগি। আমি এখানে হালকা করে চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো ভেজে নিই আমি। একই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। এই মশলার মধ্যে আছে আদা রসুন টমেটো চারমগজ আর ধনে বাটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতন, আর দিচ্ছি সানরাইজের লঙ্কা গুঁড়ো, আর দেব চিকেন কারি মশলা। আমি কোনো মাংসে আমি জিরের গুঁড়োটা ইউজ করি না, আমি চিকেন কারি মশলাটা ইউজ করি, আর মাটনের ক্ষেত্রে মাটন কারি। তো মশলাটা আমি প্রথমে কষিয়ে নিই। মশলাটা আমার 50% কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসটা আর আলুটা। এবার এটা দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। যেই বাটিটায় চিকেন ভেজে রেখেছিলাম সেই বাটিটা একটু গরম জল দিয়ে দিয়েছি। এবার বাটিটা একটু ধুয়ে পাশ থেকে জলটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমি 5টা মিনিট ফোটাবো। ফুটিয়ে আমি যেহেতু দেশি মুরগি আমি একটু প্রেসার কুকারে দেবো। তো আমার মাংসটার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছিলো। আমি মাংসটাকে ট্রান্সফার করে দিয়েছি প্রেসার কুকারে। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, একটু লবণটা কম হয়েছিল, আর 4টে কাঁচা লঙ্কা। এইবারে আমি ঢাকা দিয়ে জাস্ট 3খানা সিটি আমি দেব। তো এখানে আমার 3খানা সিটি পড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ, তারপরে খুলে নেব। তো চলো দেখাচ্ছি ফাইনালি। বন্ধুরা এই যে আমার একেবারে লাল লাল ঝাল ঝাল পাতলা পাতলা দেশি মুরগির ঝোল রেডি। আমি এটা প্রেসার কুকারে কিছুক্ষণ ধরে রেখেছিলাম মাংসটা সফট হয়ে যাওয়ার জন্য। তবে তোমরা কড়াইতেও সেদ্ধ করতে পারো। আমার যেহেতু হুটোপাটা ছিল বলে আমি এটা প্রেসারেই সেদ্ধ করে দিয়েছি। তো আমার ছেলে টেস্ট করে বললো মাংসটা খেতে খুব ভালো হয়েছে। তো তোমরা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।
ভালো, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার মতন করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ফেসবুক প্রোফাইলটা প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।